বৃষ্টিতে পাহাড় টিলা ধসের মধ্যেও সিলেটের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন 10,000-এরও বেশি মানুষ। জেলায় 5 বছরে টিলা ধসে প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন। এরপরও কমছে না ঝুঁকিপূর্ণ বসতি স্থাপনা। টিলায় বসবাস নিরুৎসাহিত করতে বিদ্যুৎ গ্যাস সংযোগ বন্ধ করেছে জেলা প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 1 জুন সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে প্রাণ হারান একই পরিবারের 4 জন। গত বছরও জুনে এভাবে নগরীর চামেলিবাগে মৃত্যু হয় স্বামী, স্ত্রী ও সন্তানের। গত 5 বছরে টিলা ধসে এই এলাকায় প্রাণহানি অন্তত 20 জনের। প্রতি বছর টিলা ধসে মৃত্যুর সংখ্যা বাড়লেও বন্ধ হয়নি পাহাড় কেটে বাড়িঘর তৈরি, বরং ঝুঁকির মধ্যেও বাড়ছে বসবাসকারীদের সংখ্যা। না, আরেকজন মানুষ আমরা খুব কষ্ট এই জন্য জোয়ার তুফান গেছে, আমরা যে কষ্ট আমরা রাত ঘুমাইছি না, তো আমরা বারে দিয়ে হারি বইতে আসছে কতখান ভাঙ্গিও পড়ছে ঠিকলে খুব ভাঙ্গে পড়ে। তো সরকারের কাছে একটা আবেদন যে এটা আমরা যদি একটা কোনো একটা আশ্রয় দিয়ে দিতে হয়, তো মনে না আমরা একটু সুবিধা থাকতে পারি। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে দুর্ঘটনা ঘটলেই নড়েচড়ে বসে প্রশাসন। এছাড়া সারা বছর তাদের তৎপরতা দেখা যায় না। প্রয়োজন হচ্ছে গিয়ে টিলা যেন না কাটে, কিন্তু দেখা যায় পরিবেশ অধিদপ্তর যেটা করে সেটা হচ্ছে ঘটনা ঘটার পরে তারা সেখানে মামলা দেয় যে এখানে একটা টিলা কাটা হয়েছে, কাকে কাকে আসামি করবে সেই সমস্ত তথ্য উপাত্ত নেয়, কিন্তু যা ঘটার তা ঘটে যায়। জেলা প্রশাসন জানায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। টিলার বসতিগুলোতে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ না দেওয়ারও নির্দেশ দেওয়া হয়। টিলা কাটার বিষয় হচ্ছে আমরা একটা অব্যাহত অভিযান আছে আমাদের কাছে, এবং প্রত্যেক উপজেলাতেই টিলা কাটা হয়ে থাকে এবং টপসয়েল কাটা হয়ে থাকে। প্রতি মাসেই আমরা এই বিষয়ে অভিযান পরিচালনা করছি এবং আমরা মানুষকে বিরত রাখার চেষ্টা করতেছি, এবং একই সাথে ঝুঁকিপূর্ণ এলাকায় যারা থাকে তাদেরকে যাতে কোনোভাবেই ইউটিলিটি দেওয়া না হয়, সুবিধা যেমন বিদ্যুৎ বা পানির সুবিধা দেওয়া না হয়, সেটাও আমরা বলে আসতেছি। গত 1.5 দশকে সিলেটে অন্তত 61টি টিলা কেটে ফেলা হয়েছে। জেলার 412টি পাহাড় টিলার মধ্যে টিকে আছে মাত্র 351টি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।